হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা যেটা জানি, সুপ্রিম কোর্ট থেকে কিন্তু অর্ডার করা হয়েছে একটা ড্রাফট, একটা প্যানেল তৈরি করতে। তো সেখানে কিন্তু যাবতীয় বিষয় পর্ষদকে ওই ড্রাফট প্যানেলে বা ড্রাফট যে ডকুমেন্টস এফিডেভিট যেটা দিতে হবে, তো সেখানে কিন্তু অনেক কিছু বিষয় জানাতে হবে। তো সেখানে কিন্তু একটা প্যানেলও তৈরি করতে হবে। তো সেখানে খুব সম্ভবত টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস, একটা নাম্বার জানা যাবে, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস যারা আর কি মেরিট লিস্টে স্থান পেয়েছে। তো এমন একটা নাম্বার হয়তো জানা যাবে, যেটুকু শোনা যাচ্ছে। তাহলে এখন এই যে একটা বড় প্রশ্ন যেটা রয়েছে, এনআইওএস যে কেসটা আমাদের কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যেটা চলছিল, তো সেটা কিন্তু 25 তারিখে রায় আসার সম্ভাবনা ছিল। তবে কিছু কারণবশত উনি রায়টা কিন্তু দেননি। সব কিছুই প্রায় রেডি রয়েছে। তো রায়টা কিন্তু আবার 2 তারিখে দেবে। এখন কিছু ক্যান্ডিডেট, তারা হতে পারে রেগুলার বা হতে পারে এনআইওএস। তো তাদের একটা যেটা প্রশ্ন রয়েছে যে এই যে প্যানেল, যে ড্রাফট প্যানেল যেটা তৈরি করবে, তো সেক্ষেত্রে যেহেতু রায়টা তো এখনও দেয়নি এনআইওএসের, তো এনআইওএস 11,765-তে স্থান পাচ্ছে কিনা, তবে সেক্ষেত্রে এনআইওএসকে নিয়ে কি প্যানেল তৈরি করবে না কি করবে? তো যাই হোক, দেখো পর্ষদের স্ট্যান্ড এখানে জানিয়েছে। এই প্রসঙ্গে একটা কথা আমি বলে রাখবো। যাই হোক, সবাই বেকার। তো সবাই কিন্তু একটা বড় আশা নিয়ে এই রিক্রুটমেন্টে পার্টিসিপেট প্রথম থেকেই করেছিল। তবে কিছু করার নেই, আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। তো সবাই, তো কিছু কিছু যেমন বিএড, যারা বিএড যারা প্রথমে ছিল তারা কিন্তু ইতিমধ্যে ছিটকে গেছে। এনআইওএসে কিন্তু ছিটকে গেছে একদিক থেকে। তো কিছুটা এখনও একটু আশার আলো রয়েছে, যেহেতু এখনও পর্যন্ত আম, এই যে হাইকোর্ট থেকে রায় আসেনি। তো যদিও বা হয়তো বলতে খারাপ লাগছে, তবে দেখো এই রায় আসা না আসার সেরকম কোনো কিছু নেই। কারণ পর্ষদ যে রিক্রুটমেন্ট বডি, তো তারা কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে যে তারা এনআইওএসকে বাদ দিয়ে প্যানেল তৈরি করবে। আর যেটুকু খবর রয়েছে, এনআইওএস কিন্তু এনসিটি রেগুলার ডিএলএড যারা রয়েছে, তো তাদের পক্ষেই কিন্তু সাবমিশন দিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, আমাদের অবশ্যই মেনে নিতে হবে। আমরা কেউই কোর্টের ঊর্ধ্বে নই। যাই হোক, কিছু আর বলার নেই। তো দেখো এখন, যেটা একটা প্রশ্ন ছিল, যেহেতু এখনও রায়টা আসেনি, আমরা জানি 2 তারিখে রায়টা দেবে হাইকোর্ট থেকে, যে এনআইওএসটা থাকবে কি থাকবে না। তো দেখো একটা ধারণা করাই যাচ্ছে, কারণ যে রায়টা কি হতে চলেছে তোমরা অনেকেই বুঝতে পারছো। তোমরা যারা এনআইওএস রয়েছো, আর তোমরাও কিন্তু বুঝতে পারছি বিষয়টা কিন্তু অনেকটা যন্ত্রণাদায়ক, কিন্তু কিছু করার নেই। তো দেখো এই পরিস্থিতিতে পর্ষদ, পর্ষদের আম, যে মতামত, পর্ষদ তো কিন্তু আগেই দিয়েছে। তাহলে এখন মেরিট লিস্ট পর্ষদ যখন তৈরি করবে, তখন বোঝাই যাচ্ছে এনআইএসকে কিন্তু বাদ দিয়েই করবে। তো তোমরা অনেকে এই বিষয়টা জানতে চেয়েছিলে, তো সেটাই আমি কিন্তু তুলে ধরলাম। এছাড়া পরবর্তীকালে আর যেসব খবরগুলো পাবো অবশ্যই জানাবো। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।